এই শীতকালে সবাই গাঁদা ফুল আর ডালিয়া লাগায়, আর আমি লাগাচ্ছি লাল শাক আর পালং শাক। আমি বারুইপুরে থাকি, আর বারুইপুরে পেয়ারা বিখ্যাত তোমরা সবাই জানো। তবে তোমরা এটা কি জানতে, ছোটবেলায় এই পেয়ারা গাছের ডালগুলোকে নিচে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, যাতে বেশি করে আরও ডাল গজায়, তাতে পেয়ারার ফলনটা বেশি হয়। আমি কিন্তু এটা জানতাম না, বারুইপুর আসার পর এটা জেনেছি। শীতকালটায় আমার এই দক্ষিণমুখী ব্যালকনিটায় খুব সুন্দর রোদ আসে। জাইম্বু যখন এসছিল, রোদ দেখে তেল মেখে তো বসেই গেল। আর এই রোদ দেখে ইচ্ছে হলো শীতকালের কিছু গাছ লাগাই। ডিসেম্বরের লাস্টে বড়দিনের ছুটিতে ভাইয়ের ওখানে গুয়াহাটি চলে যাব। হাতে বেশি সময় নেই, ডালিয়া বা চন্দ্রমল্লিকা একটু সময় নেবে, তাই ভাবলাম লাল শাক আর পালং শাকটাই ভালো। বরং ওটা দিয়ে পরে কোনো রেসিপিও ট্রাই করা যাবে। যতই বলো, নিজের হাতে করা গাছে ফল বা সবজি খাওয়ার মজাই আলাদা। তবে আমার ব্যালকনির পায়রাগুলো একটু জ্বালাবে। পায়রা যে গাছও খেয়ে নেয় এটা আমি জানতাম না। বাকিদের মতো আমিও ভেবেছিলাম ব্যালকনিতে নেট লাগিয়ে নেব, কিন্তু পরে মনে হলো আমিও যদি নেট লাগিয়ে নিই তাহলে ওরা কোথায় যাবে। এই ব্যালকনিটা যতটা আমার ততটাও ওদেরও। এই দেখো না, কেউ ডিম নিয়ে বসে আছে আর কেউ ওদিকে নিজের বাচ্চা পাহারা দিচ্ছে। কাল স্কুল থেকে ফেরার সময় এই লাল শাক, পালং শাক আর ধনেপাতার দানাগুলো কিনে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমি গাছের জন্য এই মাটিগুলি অনলাইনে অর্ডার করি। এই মাটিগুলোর সুবিধে হলো এক্সট্রা করে আর কিছু মেশাতে হবে না। কোন ব্র্যান্ড ভালো সেটা তো আমি জানি না, তবে সয়েল ফর প্ল্যান্ট বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এই টুকটাক কাজগুলো করতে গিয়ে দেখি বেশ দেরি হয়ে গেছে। তারপর গেলাম রান্নাঘরে লাঞ্চ বানাতে। আর লাঞ্চে কি বানালাম সেটা না হয় পরের ভিডিওর জন্য তুলে রাখলাম। তোমরা বরং আমাকে লাল শাক আর পালং শাক দিয়ে কিছু রেসিপি জানিয়ে রাখো। শাকগুলো হয়ে গেলে রান্না করতে হবে তো।